নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা দিয়ে নিমকি। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নেব 1.5 কাপ মতো আটা। তারপর আমি এর মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণে নুন। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি এটিকে হাত দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়াম দিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে। তারপর আবার আমি একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। বেশি পরিমাণে আগেই দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে তারপর আমি এটিকে ভালোভাবে মেখে নেব। এখানে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে নিয়ে নেব কিছুটা পরিমাণে আটা এবং নিয়ে নেব সাদা তেল। তারপর আমি এটির একটি মিশ্রণ তৈরি করে নেব। এইভাবে মিশ্রণটি তৈরি করে নিয়ে এটি আমি সাইড করে রেখে দিলাম। এবারে আমি সেই মেখে রাখা আটাটি নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সাদা তেল। এবারে আমি এটিকে খুব ভালোভাবে বেলে নেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ পাতলাভাবে বেলে নিয়েছি। এবারে আমি এর ওপর দিয়ে দেব সেই তৈরি করে রাখা মিশ্রণটি কিছুটা পরিমাণে। এবারে আমি দিয়ে দেব এর ওপরে কিছুটা পরিমাণে আটা। তারপর আমি এটিকে ঠিক এইভাবে রোল করে নেব। এখানে আমার রোল করা হয়ে গেছে। এবারে আমি একটি ছুরির সাহায্যে এটিকে এরকমভাবে কেটে নেব। সবগুলি এরকমভাবে কেটে নেওয়ার পর আমি এখানে একটা একটা করে সরিয়ে রাখছি। এবার আমি একটা একটা করে নিয়ে এগুলিকে রুটির মতো করে খুব পাতলাভাবে বেলে নেব। আর হ্যাঁ, আপনারা মনে রাখবেন এটি যেন খুব পাতলাভাবেই বেলে নেওয়া হয়, নইলে কিন্তু নিমকি মুচমুচে হবে না। তারপর আমি এটিকে এভাবে ভাঁজ করে নিলাম, যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন। সবগুলো এরকমভাবে ভাঁজ করে নিয়ে আমি একটি কড়াইতে সাদা তেল গরম করে নিলাম। এবার আমি এর মধ্যে নিমকিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু তেলটা একটু ঠান্ডাই নিয়েছি, আমি বেশি গরম করিনি। আর এখানে ভাজার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি, নয়তো ভালোভাবে ভাজা হবে না। এবারে তৈরি হয়ে গেল আমাদের বাড়িতে তৈরি আটার নিমকি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।